নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আগামীকাল তাপমাত্রা কিছুটা কম থাকলেও আগামী 24শে এপ্রিল থেকে ফের তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ চলবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ চলবে। রাজ্যের পশ্চিমের জেলা এবং কলকাতা সহ 10টি জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। সাধারণ মানুষকে সতর্ক করল আলিপুর হাওয়া অফিস। সকাল 11টা থেকে 4টে পর্যন্ত বিনা কারণে বাইরে বেরোতে বারণ করছে বাংলার আবহাওয়া দপ্তর। 22 তারিখে তীব্র তাপপ্রবাহ থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি। 23 তারিখও একই রকম কন্ডিশন থাকার সম্ভাবনা। 24-এ আরেকটু স্প্রেডটা বাড়বে, এই জেলাগুলোতে থাকবেই। তার সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলোতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে 24-এ। 25-এ আরেকটু তাপমাত্রা বাড়বে, যে জেলাগুলো 24-এ বলা হলো তার সাথে আরও অ্যাড হবে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা। অর্থাৎ 24 থেকে 25-এ ধীরে ধীরে আরও তীব্র তাপপ্রবাহের জেলাগুলো বাড়তে থাকবে। কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে 22 থেকে 23, গরম অস্বস্তিকর ওয়েদার। তাপপ্রবাহের কন্ডিশন হয়তো সরাসরি স্যাটিসফাই হবে না, কিন্তু অস্বস্তিকর ওয়েদার থাকবে। 24 তারিখ থেকে 26 তারিখ কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। হ্যাঁ, ওয়ার্নিং বলতে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহেরই ওয়ার্নিং থাকছে আপাতত। কি কারণে তীব্র তাপপ্রবাহ? মেনলি জলীয় বাষ্পের প্রবেশ এই সময় স্বাভাবিক যেটা থাকার কথা, যেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ করে, সেটা অনেকটাই কম রয়েছে। কারণ উত্তর পশ্চিম বা পশ্চিমের হাওয়া অনেকটা স্ট্রং রয়েছে, অনেকটা শক্তিশালী রয়েছে, যে কারণে যে হাওয়াটা অনেকটা শুষ্ক। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করলে তখন জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকে। তো শুষ্ক আবহাওয়া থাকার কারণে এবং সেই সাথে এপ্রিল মাসে ডে টেম্পারেচার এমনি নর্মালি বেশি থাকে, সেই সাথে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে গেছে। এর প্রভাবেই এই তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সাথে যদি দেখা যায় বৃষ্টিপাত সেরকম কিছু থাকছে না, বা কালবৈশাখী থাকছে না, অনেক দিন একটা ড্রাই স্পেল চলছে, যে কারণে গরমটা অনেকটা বেড়ে গেছে। স্যার, এই এপ্রিলের যে তাপমাত্রা কলকাতায়, সেটা কি সর্বকালীন রেকর্ড? না, সর্বকালীন রেকর্ড না। এখনো পর্যন্ত এপ্রিল মাসে কলকাতায় 40 ক্রস করেছে 3 দিন, 19 থেকে 21। তার মধ্যে 20 তারিখে ছিল 40.8। লাস্ট 50 ইয়ার্সে যদি দেখা যায়, কলকাতার এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে রেকর্ড হয়েছে 41.7, সেটা 1980-তে। অর্থাৎ এখন যেটা চলছে এটা যে সর্বকালের রেকর্ড সেরকম কিছু না, এটা মাঝে মধ্যে থাকে তাপপ্রবাহ আমাদের দক্ষিণবঙ্গের জন্য বা কলকাতার জন্য, বা স্পেলটাও কখনো কখনো লম্বা হয়। এবছরও স্পেলটা একটু লম্বা হবে আশা করা হচ্ছে, বা পূর্বাভাস রয়েছে। কিন্তু এর আগেও এরকম লম্বা স্পেল চলেছে। 2016 বা 2009-এও যদি দেখা যায়, এপ্রিল মাসে প্রায় কলকাতার ক্ষেত্রে প্রায় 8 দিন মতো অ্যাবাভ 40 টেম্পারেচার গেছে। এর আগে 2023-এ 5 দিন ছিল অ্যাবাভ 40 কলকাতার ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।